রংপুরের একটি বাসায় শিক্ষক পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনাটি পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল এবং সাধারণ মানুষের মনে মারাত্মক আতঙ্ক তৈরি করেছিল। তবে এই আতঙ্ক শুধু একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে নয়, বরং রাজধানী ঢাকাসহ সারা দেশেই এমন নৃশংসতার চিত্র এখন নিত্যদিনের খবরে পরিণত হয়েছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই এই 7 মাসে সারা দেশে খুনের ঘটনায় মামলা হয়েছে 2076টি। এর মধ্যে জানুয়ারি মাসে 287টি, ফেব্রুয়ারিতে 250, মার্চে 317, এপ্রিলে 288, মে মাসে 310, জুনে 326টি এবং জুলাইয়ে 298টি খুনের মামলা নথিভুক্ত হয়েছে। এই হিসাবে প্রতি মাসে গড়ে 300-র মতো এবং প্রতিদিন গড়ে 10টিরও বেশি খুনের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে যে চুরি বা ডাকাতির মতো অপরাধ কিছুটা কমলেও খুনের ঘটনাগুলো কিছুতেই কমানো যাচ্ছে না। পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন যে প্রতিদিন গড়ে 10টি করে খুন যেন তাদের কাছে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির পেছনে মূলত বেশ কিছু জোরালো কারণ রয়েছে বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন থানা থেকে অস্ত্র লুটপাটের কারণে অপরাধীদের হাতে হাতে অবৈধ অস্ত্রের বিস্তার ঘটেছে, যা অপরাধ প্রবণতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া রাজনৈতিক কোন্দল, পদপদবীর লড়াই এবং ক্ষমতার আধিপত্যের জেরে সহিংসতা থামছেই না। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী বছরের প্রথম 7 মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত 77 জন প্রাণ হারিয়েছেন। এর পাশাপাশি দেশজুড়ে মব সহিংসতা বা দলবদ্ধ মৃত্যুর ঘটনাও চরম আকার ধারণ করেছে, যেখানে প্রথম 7 মাসেই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। মাদকাসক্তি, পারিবারিক কলহ এবং সামাজিক অসহিষ্ণুতা এই অপরাধগুলোর মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্ক বিরাজ করার পেছনে মূল কারণ হল অপরাধের ধরন ও নৃশংসতা বহুগুণ বেড়ে যাওয়া। অতীতে অপরাধ নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে ঘরের ভেতর ঢুকে শিক্ষক পরিবার হত্যা, দিনে দুপুরে কুপিয়ে খুন কিংবা প্রকাশ্য রাজপথে মব জাস্টিসের মতো আতঙ্কজনক ঘটনা ঘটেই চলেছে। মানবাধিকার কর্মীরা মনে করছেন যে অপরাধ দমনে নিয়মিত মামলা ও গ্রেপ্তার অভিযান চললেও অপরাধের শেকড় উৎপাটনে যে ধরনের বিশেষায়িত ও কঠোর কৌশল নেওয়া প্রয়োজন তাতে ঘাটতি আছে। অন্যদিকে পুলিশ প্রশাসনের দাবি, রাজনৈতিক কোন্দল বা মানুষের ভেতরের সামাজিক অস্থিরতা সবসময় আগে থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে তারা নিরপেক্ষভাবে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও সাধারণ নাগরিকরা যে কোনো মূল্যে কঠোর হাতে অপরাধের লাগাম টেনে ধরে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন। নারী ও শিশু নির্যাতনের আতঙ্কজনক চিত্র আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে আরও বেশি গভীর করে তুলেছে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বিগত বছরের তুলনায় বর্তমান সময়ে নারী ও শিশু নির্যাতনের মামলা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা দেশের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের প্রথম 6 মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় 11,000-এর বেশি মামলা নথিভুক্ত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 1,000 বেশি। অপরাধ বিশ্লেষকরা মনে করছেন অপরাধের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ার কারণে অপরাধ প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। যদিও মিরপুরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার মতো কিছু ঘটনায় মাত্র 19 দিনের মধ্যে আদালতের রায় দিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার নজির স্থাপন করা হয়েছিল, তবুও সাধারণ মানুষের প্রশ্ন হলো, কেন প্রতিটি ঘটনায় এমন দ্রুত ও কার্যকর বিচার দেখা যায় না? বিচারহীনতার সংস্কৃতি বা আইনের সঠিক প্রয়োগের ধীরগতির সুযোগ নিয়ে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে, যা সমাজে ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই বেহাল দশা কাটাতে এবং সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষায়িত অভিযান ও কাঠামোগত সংস্কারের উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। 2024 সালের আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে পুলিশ প্রশাসনের একটা বড় অংশ মানসিকভাবে মনোবল হারিয়ে ফেললেও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় তাদের আরও বেশি পেশাদারিত্ব ও সাহসিকতার পরিচয় দিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কেবল নিয়মিত মামলা দায়ের বা দায়সারা গ্রেপ্তারের মধ্য দিয়ে এই বহুমাত্রিক অপরাধ ও সামাজিক অস্থিরতা দমন করা সম্ভব নয়। এর জন্য অবৈধ অস্ত্র উদ্ধার, রাজনৈতিক সদিচ্ছা,
এবং গোয়েন্দা নজরদারি বহুগুণ বাড়াতে হবে। মানবাধিকার কর্মীরা বারবার বলছেন যে একটি নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব হল জনগণের জীবন ও সম্পত্তির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। তাই রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যৌথভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে সাধারণ মানুষ আতঙ্কের অবসান ঘটিয়ে একটি স্বাভাবিক, নিরাপদ ও ভীতিহীন পরিবেশে বসবাস করতে পারে।